বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে কিছু পিঠের আয়োজন নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো শীত মানে কি, নানান রকমের উৎসব, খাওয়া দাওয়ার আনন্দ, আর সেই সঙ্গে সবচেয়ে বড় উৎসব হলো পিঠে পুলির আয়োজন। তো আজকে আমরা সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছি পিঠে বানাবো বলে। এই দেখুন কত রকমের পিঠে আজকে আমরা বানিয়েছি। সকাল থেকে সারাটা দিন শুধু পিঠে বানালাম আর পিঠে খেয়েই দিনটা কাটিয়ে দিলাম। আসলে আজকে রান্নাবান্না একটু অল্প করেছি, ভাতের সঙ্গে ডাল ভাত করেছি, আর কিছুই করিনি। কারণ পিঠে বানাতে তো অনেক সময় লাগে। দেখুন কত রকমের পিঠে আজকে বানিয়েছি। চুষি পিঠে, তারপরে পোয়া পিঠে বা তেলের পিঠে যেটা বলেন, আর বানিয়েছি রসের পিঠে আর নারকেলের পুলি পিঠে। তো এই 4 রকমের পিঠে বানাতে সারাটা দিন আমাদের চলে গেল। তো এখানে আমি নতুন চালের গুঁড়ো নিয়েছি আর সুজি, আর তার সঙ্গে একটু চিনি আর হালকা গরম পানি মিক্সড করে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। সুজিগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি খেজুরের গুড়। শীত মানে খেজুরের গুঁড়ো দিয়ে পিঠে করবো না সেটা কি হয়? যাই হোক, এই যে খেজুরের গুঁড়ো দিয়ে আর নতুন চালের গুঁড়ো দিয়ে আর এই যে সুজি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর পিঠের ব্যাটারটা যদি ভালো হয় তা যে কোনো পিঠে দেখবেন কত সুন্দর হয়। এই যে গরম তেলের মধ্যে যখন ব্যাটারটা ছেড়েছি, দেখুন ফুলকো ফুলকো লুচির মতো আমার তেলের পিঠেগুলো কেমন ফুলছে, কি সুন্দর পিঠে হয়েছে। আর পিঠে যদি সুন্দর হয় মনটা একদম ভরে যায়, আর মনে হয় অনেকক্ষণ ধরে পিঠে শুধু বানাতেই থাকি। পিঠে যদি খারাপ হয় সেদিন এত মন খারাপ লাগে কি বলবো। তো আলহামদুলিল্লাহ আজকে সব পিঠেগুলো ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম লুচির মতো ফুলকো ফুলকো ফুলছে। তেলের পিঠে যে এত সুন্দর হয় আমরা প্রায় বানাই, কিন্তু আজকে পিঠেগুলো অসাধারণ সুন্দর হয়েছে। তো আমি এই যে পিঠেগুলো একে একে করে নিচ্ছি। এই যে গরম তেলের মধ্যে ব্যাটার দিচ্ছি আর ফুলকো লুচির মতো ফুলছে। এরকম করে আমি 1 হাঁড়ি পিঠে করেছি আজকে। বন্ধুরা, আমাদের পরিবারটা অনেক বড়। যখন কেউ পিঠে বানায় তো সবাইকে দিতে হয়, আর সেই জন্য অনেক বেশি বেশি বানাতে হয়। আবার যখন অন্য কেউ বানায় তখন আমাদেরও দিয়ে যায়। মানে আমাদের ফ্যামিলিতে সত্যি এখনও যথেষ্ট মিল আছে। যে একান্নবর্তী পরিবার বলে না, সত্যি সেটা আমাদের বাড়ি এখনও আছে। বাবা কাকারা সবাই এক জায়গায় থাকি, দাদারা ভাবিরা সবাই আমরা এক জায়গায় আছি। তো অনেক বড় ফ্যামিলি। যখন যে যা কিছু বানায় অনেক বেশি বেশি করেই তাকে বানাতে হয়, তা নাহলে আর উপায় থাকবে না। যখন পিঠে বানানো হয় সে আগেকার মতো সবাই মানে এক জায়গায় আমরা বসে থাকি, আনন্দ করি, গরম গরম পিঠে খাই। এখনও কিন্তু আমাদের বাড়িতে সেই প্রচলনটাই আছে। তো দেখুন আমার তেলের পিঠে কমপ্লিট হয়ে গেছে। তেলের পিঠের কিন্তু অনেকেই বলে পাকান পিঠে, কেউ বলে পোয়া পিঠে, কেউ বলে তেলের পিঠে, আমরা কিন্তু তেলের পিঠেই বলি। এই যে কত সুন্দর সফট হয়েছে দেখুন, আর ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের পিঠেটা। যাই হোক, তারপরে করেছি রসের পিঠে। রসের পিঠেটা আর পুরোটা আপনাদেরকে দেখাইনি, ভেজানোর পরে দেখাচ্ছি। দেখুন মানে এত সুন্দর নরম হয়েছে, বড় বড় ফুলেছে। আর এই রসটা আমি কী দিয়ে করেছি জানেন? আমাদের খেজুর গাছ আছে, লোক দিয়ে কাটিয়ে নিয়েছি, আর সেই রসটা জাল দিয়ে এরকম লাল করে নিয়েছি। মানে রসের পিঠে বলতে তো খেজুরের রসেই ভেজানোটাই সবচেয়ে বেস্ট হয়। তো অনেকে যারা রস না পাবে কী করবে, সেই জন্য ওই যে খেজুরের গুড়, তার মধ্যে একটু নারকেলের দুধ কিংবা ওই লিকুইড দুধ দিয়েই ভেজানো যায়, যেভাবে হোক ভেজালে হলো। কিন্তু আমার তো মনে হয় রসের পিঠে খেজুরের রস না দিলে ঠিক টেস্ট হয় না। আমরা কিন্তু এই পিঠেটার অনেক রকম নামে চিনি। কেউ বলে চিতই পিঠে, কেউ বলে রসের পিঠে, কেউ বলে আঁকশে পিঠে। তো আমরা কিন্তু এটাকে রসের পিঠেই বলি। রস দিয়ে ভিজিয়েছি আর কিছুটা শুকনো, দেখুন এই যে গুড় দিয়ে খাওয়া হবে সেই জন্য শুকনোও রেখেছি। শীতকালে কিন্তু নলেন গুড়ের এই যে পিঠেটা, শুকনো পিঠে আর গুড়ে ভিজিয়ে খেতে এর যে কী টেস্ট কী বলবো। যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানবে, আর যারা খায়নি তারা একবার অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। তো এখানে আমি আর একটা চালের গুঁড়ো দিয়ে, আর গরম পানি যখন বলক উঠেছে হালকা, তখন চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে দেখুন এরকম গোল গোল বাটির মতো খুলি আকারে করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুরটাও কিন্তু খেজুরের গুড়েরই বানিয়েছি। মানে আজকের পুরো খেজুরের গুড় দিয়ে জমিয়ে দিয়েছি পিঠে বানানো। শীতকালে যদি খেজুরের গুড় দিয়ে পিঠে না বানায় সেটা কি হয়? যাই হোক, খেজুরের গুড়ের কিন্তু স্বাদ শীতকালেই পাওয়া যায়। তো আমরা যেহেতু গ্রামে বাস করি সেই জন্য এই সুবিধাগুলো আমরা খুব পাই। কারণ আমাদের গ্রামে খেজুর গাছ একদম সামনে থেকেই খেজুর গাছ ঝোড়ানো হয়, আর খেজুর গাছ কেটে সেখান থেকে একদম ডিরেক্টলি রস পাওয়া যায়, সেই রসটা জাল দিয়ে গুড় বানানো হয়। আমাদের বাড়ি কিন্তু বন্ধুরা এক একজন এক এক কাজে
মানে দক্ষ। এই যে দেখুন পুলি পিঠেটা আমার বোন বানাচ্ছে, এক হাতে কিন্তু ওই বানাচ্ছে পুলি পিঠেগুলো। মানে এত সুন্দর এই নকশাটাও করতে পারে, কি বলবো, অসাধারণ করে। আমার মাও কিন্তু খুব সুন্দর পারে, আমি অতটা ভালো পারি না। আমি কিন্তু আবার অন্য অন্য পিঠেগুলো ভালো পারি। আমার ভাবি কিন্তু অনেক সুন্দর পারে ওই যে তেলের পিঠেটা। তো যে যেটা পারে সে কিন্তু সেটাই বানিয়েছে আজকে। তো কার পিঠেটা সবচেয়ে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পুলি পিঠের জন্য যে ডোটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা ডো আমি সাইডে সরিয়ে রেখেছিলাম চুষি পিঠে বানাবো বলে, কারণ ওই একই ডো দিয়েই আমি কিন্তু চুষিগুলো বানিয়ে নেব। তো চুষি পিঠেটা আমি কিন্তু পুরো এক হাতে করেছি। দেখুন চুষিটা যেভাবে আমি কেটেছি সবটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমার বোন একটা এরকম সুন্দর একটা পাত্র নিয়ে তার মধ্যে কতগুলো পিঠে বানিয়েছে, কি বলবো, সারাদিন তো লেগেই যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো পিঠে যদি খেতে চান অবশ্যই আমাদের বাড়ি আপনাদের সকলের আমন্ত্রণ রইল। চলে আসুন না গ্রামে। সব আনন্দ আমি তো মনে করি গ্রামেই বেশি পাওয়া যায়। গ্রামে খোলা হাওয়া, খোলা মাঠ, সর্ষে ফুল, কত কিছু যে আনন্দ আমরা গ্রামে পাই। সকালবেলা পাখির ডাক, কত কিছু। যাই হোক, একে একে আমার সব পিঠে কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এবার কিন্তু আমি বানাবো চুষি পিঠে। তবে এই পুলি পিঠেগুলো আমি কিন্তু দুধে ভেজাবো না, কিছুটা আমি ভাপিয়ে নেব আর কিছুটা আমি ভাজবো। ছ্যাঁকা তেলে সুন্দর করে ভাজবো, মুচমুচে পিঠে হবে, খেতে দারুণ লাগে। এই যে সমস্ত পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তো দেখুন প্রত্যেকটা পিঠের নকশাটা দেখুন। তো আমার বোন আবার দুটো পিঠে কি করেছে, সিঙ্গারার আকৃতি দিয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এই দেখুন সিঙ্গারার মতো করে একদম বানিয়েছে। যাই হোক, পিঠেগুলো বানানো হয়ে গেছে, এদিকে তেলটাও গরম করতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু একটু আগে তেলের পিঠে করলাম যে পাত্রে, আমি সেটাতেই কিন্তু এই পিঠেগুলো ভেজে নেব, কারণ অনেকটা তেল আমার বেঁচে গেছে। তো তার মধ্যে আমার পুলি পিঠেগুলো ভাজা হয়ে যাবে। তো আমাদের বাড়ির সদস্যদের এক একজনের এক এক রকম পছন্দ। কেউ খাবে ভাজা পুলি পিঠে, কেউ আবার ভাপানো, কেউ দুধে ভেজানো। তো আজকে দুধে আমি একদমই ভেজাবো না, কিছুটা ভেজেছি আর কিছুটা ভাপাবো। অনেকে আবার এই ভাপানো পিঠেটা খুবই পছন্দ করে। তো ভাপানো সাইডে হচ্ছে, সেটা আর দেখালাম না বন্ধুরা। এই দেখুন ভাজা হয়ে গেছে, কীরকম মুচমুচে লাগছে না, দেখে লোভনীয় লাগছে না বন্ধুরা? তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এটা দেখে। যাই হোক, পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। তো সব পিঠে একে একে কমপ্লিট হলে তবেই আমরা পরিবেশন করব। তার আগে কিন্তু একটা পিঠেও আমরা খাইনি। এই যে একে একে আমরা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে এক জায়গায় বসবো, সবাই মিলে খাবো। সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা, যে মজাটা এখনও সত্যি আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আছে। আমরা যে কোনো জিনিস এক জায়গায় বসে সবাই মিলে খাই। এই যে চুষি পিঠের জন্য আমি যে ডোটা রেখেছিলাম সেই ডোটা আর একবার আমি ভালো করে মসৃণ করে নিচ্ছি, আরে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট করে চুষি কেটে নিচ্ছি। এই যে এই চুষিটা আমি সুন্দর পারি বলে এটা আমার দায়িত্বে পড়ে গেল। তো আমাদের আজকে 4 রকম পিঠে আমরা কিন্তু 4 জন বানিয়েছি। মা বানিয়েছে রসের পিঠে, বোন বানিয়েছে পুলি পিঠে, আর আমার ভাবি বানিয়েছে তেলের পিঠে, আমি বানিয়েছি চুষি পিঠে। দেখি কারটা ভালো হয় আজকে, কে প্রাইজ পাবে, দেখা যাক অ্যাওয়ার্ডটা কে পায়। এই দেখুন চুষিগুলো আমি কতটা মুহূর্তের মধ্যে কেটে ফেলেছি। আমার বোন বলে একই সাইজের হয় তোমার চুষিগুলো, আর কি সুন্দর হয়, সেই জন্য কেউ এটাতে হাত দেয় না, আমাকেই পুরোটা বানাতে হয়। যাই হোক বন্ধুরা, আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একই সাইজের শেপ দিয়ে দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ওদিকে 1 লিটার মতো দুধ এনে রেখেছিলাম। সেই দুধটা আমি একটু গাঢ় করে নেব, বেশি গাঢ়ও করব না আবার বেশি পাতলাও করব না। ওটাতেও কিন্তু খেজুরের গুঁড়ো দেবো। এই দেখুন দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য লবণ, একটু চিনি অল্প করে দিয়েছি, খেজুরের গুড়। এবার সব কিছু মিশিয়ে নিয়ে দুধটা সামান্য গাঢ় হয়ে গেলে আমি কিন্তু চুষিগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে আমি চুষিটা একটু হালকা রোদে দিয়ে রেখেছিলাম, যাতে একটু শক্ত শক্ত মতো হয়, তা না হলে দুধে দিলে যদি গলে যায়, সেই জন্য মানে এটা হয় না, তবুও মনে হয় যে একটু রোদে দিলে ভালো হয়। আমার মা বলল, সেই জন্য দিয়েছি। এই যে দুধটা একটু যখন গাঢ় হয়ে এসেছে, চুষিগুলো এবার এর মধ্যে ছেড়ে দেব, তারপর একটু নেড়ে চেড়ে হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে যাবে আমার চুষি পিঠে। তো বন্ধুরা, শীত তো প্রায় চলে যাওয়ার মতোই হলো, আপনারাও ঝটপট বানিয়ে নিন না আমাদের মতো এরকম অনেক রকমের পিঠে। আর এই তো গতকাল চলে গেল পিঠে পুলির উৎসব, আমরা কিন্তু গতকালই বানিয়েছি, আর আজকে আমি কিন্তু ভিডিওটা আপনাদের সামনে আনতে পারলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর এই ইয়াম্মি টেস্টি টেস্টি পিঠে খেতে হলে অবশ্যই গ্রামে একবার ঘুরতে আসবেন।
আমাদের বাড়িতে কিন্তু সবাই এরকম পিঠে খুব পছন্দ করে। আজকে যে সমস্ত পিঠেগুলো বানিয়েছি সবার খুব প্রিয়। তো বন্ধুরা, যারা পিঠে প্রেমীরা আছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। শীত তো চলে যাওয়ার মতো হলো, তাই বারবার বলছি পিঠেগুলো অবশ্যই বানিয়ে আপনারা খাবেন। এবং আমি দর্শকদের এই যে দেখালাম, এটা আপনারা ট্রাই করবেন এবং কেমন টেস্ট হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।